দর্শক, ঈদের বিশেষ এই মুক্ত মঞ্চে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুন নাইম। আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানী মির্জাপুরচা, এবং আজকে আমার অতিথি হিসেবে যিনি রয়েছেন তিনি আমার অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি তার নিজের জীবন উৎসর্গ করেছেন আর্তমানবতার সেবায়, দরিদ্র মানুষের সেবায়। তিনি একজন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত চিকিৎসক। দর্শক, আমার আজকের অতিথি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ কামরুল ইসলাম। প্রফেসর ডাক্তার মোহাম্মদ কামরুল ইসলাম, আপনাকে স্বাগত, ঈদের শুভেচ্ছা স্যার, এবং অসংখ্য ধন্যবাদ যে আজকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে আসলেন। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আপনাকেও ধন্যবাদ যে আপনার মাধ্যমে আমার কিছু মানে চিন্তা ভাবনা মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ। স্যার, আমি আসলে শেষবার যখন আপনার সাথে কথা হলো 2 বছরের মতন হয়ে গেছে, তো সেই ইন্টারভিউটা আমার জন্য একটা লাইফ চেঞ্জিং লেসন ছিল। আমি সেটা কেন পরে বলবো। তো সেই ইন্টারভিউর সময় আপনি বলেছিলেন যে তখনও পর্যন্ত আপনারা ফ্রিতে কিডনি প্রতিস্থাপন করেছিলেন, মানে বিনা পারিশ্রমিকে 1500-র মতন ছিল। তো সেই সংখ্যাটা স্যার এখন কত হলো? এখন তো 2100 পার হয়ে গেছে। গতকালকে আমাদের ট্রান্সপ্লান্ট ছিল, আমাদের 2125তম ট্রান্সপ্লান্ট হয়েছে। এখন তো প্রতিদিনই ট্রান্সপ্লান্ট করা লাগে, প্রতিদিন করা লাগে, অনেক রোগীর চাপ। তো প্রায় 300 ট্রান্সপ্লান্ট হয় এখন, সম্ভবত গত বছরে প্রায় 300-র কাছাকাছি, এবছরও এরকমই হওয়ার সম্ভাবনা। আমাদের হসপিটাল তো ছোট, দুটো মাত্র ওটি, বেশি করা আর এর থেকে বেশি করা সম্ভব নয়। আমাদের হয়তো একটু বড় পরিসরে কিছু একটা করতে হবে। স্যার, কিছুদিন আগে আপনার সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো। আমি আপনার চোখে পানি দেখলাম এবং দেখে আমার প্রচণ্ড মন খারাপ হলো। আপনার হাসপাতালেও স্যার চাঁদাবাজি করতে আসলো, কি হয়েছে? আসলে এটা তো মানে আমার কাছে মনে হয় যে তারা এসেছিল আমার কিছু উপকারই করে দিয়ে গেল মনে হয়, আমার কাছে কেন যেন মনে হয়। কারণ কি, এই ঘটনা ঘটার পরে অনেকের সঙ্গে আমার পরিচয় হলো, অনেকে সহানুভূতি জানালো, অনেকেই আমাকে অনেক সহযোগিতা করলো। আমার কাছে মনে হয় আমার পথ চলাটা আরও ইজি হবে। আমার কেন যেন এই উপলব্ধিটা জাগলো, এবং বর্তমান সরকার অত্যন্ত দ্রুততার সাথে এটা সলভ করে দিলেন। এবং ভবিষ্যতে মনে হচ্ছে যে চাঁদাবাজরা আমার দিকে হয়তো তাকাবে না, সম্ভাবনা আল্লাহ পাকই ভালো জানেন, যে আল্লাহ মনে হয় জিনিসটা করে দিলেন। যে যিনি এসেছিলেন, সাংবাদিক এসেছিলেন কালের কণ্ঠ থেকে, ওনাকে কিন্তু আমি কখনো মানে বাই ফেস দেখিনি, ওনার নামটাও আমি জানি না, তখনও জানি না, পরে জানতে পারলাম। এবং করতে কে পাঠালো, কিভাবে আসলো, আমার কাছে কেন যেন মনে হয় সামথিং আল্লাহ পাকে বিহাইন্ড দি স্ক্রিন কাজ করেছেন, না হলে পরে এটা ঘটা সম্ভব নয়। এখন যে কোনো জায়গায় গেলে মানুষ বেশ ভালোভাবে আমাকে গ্রহণ করে, ভালোভাবে আমাকে করে, এই জিনিসগুলা মনে হয় যে আমার জন্য বেনিফিশিয়াল মনে হয়। আমি সব কাজের ভেতরেই আমি পজিটিভ দিকটা ভালো মনে করি আর কি, পজিটিভ জিনিসটা দেখি, নেগেটিভটা আমি একটু পেছনে ফেলে রাখি। স্যার, এই যে আপনার হসপিটালে চাঁদাবাজি করতে আসলো, আপনি কাউকে ফোন দেননি, জানাননি যে এরকম হচ্ছে? সেরকম বলেছিলাম, ওরা মাঝখানে আবার কিছুদিন স্টপ করে অনেক দিন ধরে ডিস্টার্ব করছিল। তো ওই অনেকেই তো পরিচিত এলাকার মানুষ, কি বলবো, ওদেরকে আমি করতেও ভালো লাগে না। তো যেদিন একটু বেশি হয়ে গেল তখন তো আমি ভাবছিলাম যে ওদেরকে কিছু টাকা পয়সা দিয়েই হয়তো বিদায় করবো সেরকম, কিন্তু ওই দেখি যে আল্লাহ পাক এটা অন্যভাবে সলভ করে দিলেন, একদম অন্যভাবে। উনি ফোন করলেন, বললেন যে আমি একটু আসতে চাচ্ছি। আমি আবার একটু ইতস্তত করছিলাম যে সাংবাদিকদের জানাবো বিষয়টা কেমন হয়। তো উনি বললেন যে না, আমার বস বলেছে এটা কাভার করতে। ওনার বসকে তখন আমি তাকে চিনি না, এবং তাকে আমি বাই ফেস চিনি না, নামটা আমি শুধুমাত্র জানি যে উনি আসতেছেন। তা আমি ভাবলাম যে অনেক লোকই তো আসবে, সেদিন আমাদের ট্রান্সপ্লান্ট আছে, সময় হবে না। তারপরে আসলেন, একটা মোবাইল নিয়ে আসলেন, এবং আমি যা ঘটনা ঘটছে আমি তো স্বাভাবিকভাবে বলে দিই, যা ঘটছে সম্পূর্ণ মানে সত্য বলতে কিন্তু আবার সময় লাগে না, চট করে বলে দিই। তো ওইভাবে বলে দিলাম। ওটা যে রাত্রেবেলায় উনি আপলোড করবেন কিংবা ওটা যে মিডিয়াতে আসবে আমি জানতাম না। আমি অবশ্য টাচ মোবাইল ব্যবহার করি না, আমি ওটিতে ছিলাম। রাত্রেবেলা আমাকে বলছে যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসছেন। আমি বললাম যে আমি তো আছি ওটিতে, নিচে আসলে চা দিও, আমি নিচে নেমে দেখা করব। দেখি যে সেই রাত্রের ভেতরেই একদম কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসেছেন, এমপি সাহেব এসেছেন, তারপরে ওনারা
অত্যন্ত আন্তরিকতার সাথে আমার জিনিসটা সলভ করে দিলেন। কিভাবে মানে মানে মুহূর্তের ভিতরে হয়ে গেল। আল্লাহ পাক কীভাবে যে করলেন, সবাইকে আমি সেজন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং সবাইকে যেন মানে বাংলাদেশ সব মানুষই যেন এরকম উপকার পায়, সরকার যেন এদিকে মানে ভালো দৃষ্টি রাখেন, এই আশাবাদ ব্যক্ত করি। স্যার, আপনি বলছিলেন যে আপনি টাচ ফোন ইউজ করেন না, তো আমিও এটা জানতাম না। শেষবার যখন আপনার সাথে যোগাযোগ করতে যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলাম, তখন আমি বুঝতে পারলাম যে আপনি স্মার্টফোন ব্যবহার করেন না। কিন্তু করেন না কেন স্যার এটা? মানে প্রয়োজন হয় না? সময় নষ্ট। আমার হসপিটালে একটা ছেলে আছে, ওই ব্যবহার করে, মানে আমার ওই নাম্বারটা কোনো মেসেজ আসলে কিংবা ইয়ে আসলে ওই ডিল করে বা আমাকে জানায়। আমার কাছে মনে হয় সময় খুব মানে নষ্ট হয়, কিংবা ওইদিকে আমার এদিকে সময় হয় না, আমি রেস্ট নেওয়ারও সময় পাই না, এরকম মনে হয় যে মানে ওটা ছাড়াই তো চলে যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে খুবই দরকার হয়, যে যোগাযোগের জন্য তো খুবই দরকার হয় বিষয়গুলি, তো যখন দরকার হয় তখন ব্যবহার করি, ইয়ে না বাইরে আর ব্যবহার করি না। স্যার, ঈদের সময় যেহেতু মানে ঈদ আপনার কাছে আসলে কি, মানে শুধু একটি ধর্মীয় উৎসব নাকি স্যার অন্য কোনো বার্তাও দেয়? ঈদের বিষয়টা ছোটবেলায় তো অনেক নাড়া দিত, আর একটু বড় হলে আস্তে আস্তে কমে যায় মনে হয়। এখন তো অনেকটাই সেরকম নাড়া দেয় না, যে ঈদের দিন কী হবে, নামাজ পড়তে হবে, কোরবানি দিতে হবে, এই কাজগুলোই বড় 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 মনে হয়, যে এগুলি ঠিক করে করতে হবে, এই সময় মতো যেতে হবে সব জায়গায়, এই বিষয়গুলি একটু। এবং আমি ঈদের দিনটা এবং ঈদের পরের দিনটা একদম এক্সক্লুসিভলি আমার মানে যত পারিবারিক সদস্য আছেন সাধারণত আমি সবার বাসায় যাওয়ার চেষ্টা করি, কারণ আমি অন্যান্য দিন সময়ও পাই না, যেতেও পারি না। চেষ্টা করি যতটুকু আমার পরিবারের বিভিন্ন যারা আত্মীয় স্বজন আছেন, আত্মীয় স্বজনদের সবার বাসায় একবার করে চেষ্টা করি, যে এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার এই দুইটা কাজ আমার বেশ প্রধান কাজ। এই মাংস বিতরণ করার উদ্দেশ্য করে আসলে ওটা উছিলা করে সবার বাসায় একটু যাই, এটা একটা ভালো ইয়ে আমার কাছে মনে হয়। আর খোঁজ খবর নেওয়া, কে কেমন আছে এরকম। ঈদের আগে যেরকম, ঈদের আগে যেটা হয় যে অনেক মাদ্রাসায় কিছু কোরবানি দেওয়ার, কোরবানি তো নিজেরা দেই, আমি ওই বিতরণের থেকেও বিভিন্ন মাদ্রাসায় এতিমখানাগুলোতে কোরবানি গরুর ইয়েগুলি দিয়ে দিলাম, সো দ্যাট ডিস্ট্রিবিউশন আগেই যাতে কিছুটা হয়ে যায়, এরকমভাবে আমি এটা পাঠটা করি। আনন্দ উৎসব ধরেন আনন্দ করা সেরকম এখন আর এরকম লাগে না, যে কোনো একটা নাটক দেখবো কিংবা ইয়ে দেখবো, এরকম এখন টানে না আনন্দটা স্যার পাওয়া যায়। ওইটা তো অন্যরকম। স্যার, কেমন ছিল মানে ছোটবেলার ঈদটা? মানে আপনার তো এক মানে খুব কষ্টের মধ্যে বড় হয়েছেন, সেইখানে কি ঈদটা আনন্দময় ছিল নাকি, মানে কিরকম উৎসবটা কিভাবে পালন করতেন? আসলে কোনো কষ্ট না, আসলে কষ্ট মনে হয় না, মনে হয় ওই লাইফটা খুব অনেক কষ্টের ছিল। কেমন কষ্টের বলি, যে মানে স্কুলের আমরা যে চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ, সে পাকশির একটা স্কুল, সেখানে পড়তাম। তো সেই কাগজ কেনার পয়সাও কিন্তু বেশ মানে টানাটানি ছিল, কাগজও কিনতে পারা যেত না। আমার এক বন্ধু ছিল, সে অঙ্ক পারত না, তো তার আমি খাতাটা নিয়ে নিতাম, নিয়ে পুরো বইয়ের অঙ্কটা নোট বইয়ের মতো সুন্দর করে দিতাম। তাতে হতো কি, আমার কাজটা হয়ে যেত এবং তারও উপকার হতো, যে সে একটা নোট বই, আগে তো নোট বই পাওয়া, সেই 78-80 সালের কথা বলছি, তো সেই সময় তো এইরকম অবস্থা, বাসায় কোনো ঘড়ি ছিল না, তো আমি ওই সূর্য যে ছায়া দেখে দেখে টাইম লিখে রাখতাম। আমাদের বাসাটা ছিল একদম বাজারের পাশেই, তো গেট খুলে বের হলেই অনেক লোকের যাতায়াত, যার হাতে ঘড়ি আছে এক্স্যাক্ট টাইম জানার জন্য আমরা সেই টাইমটা জেনে নিতাম। এই যে কষ্ট এগুলি কিন্তু কষ্ট মনে হয় না। আশ্চর্যের ব্যাপার কি জানেন, আমি তো আমার চাচার বাসায়, চাচা বেশ অবস্থা সম্পন্ন ছিলেন ঢাকাতে, উনি হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ছিলেন। তো সেই সময় সেই মুক্তিযুদ্ধের পরপরই প্রায় 4-5 বছর আমি এখানে ছিলাম। আমি ঢাকা কলেজিয়েট স্কুলে পড়েছি, ধানমন্ডি বয়েজ স্কুলে পড়েছি চাচাতো ভাইদের সঙ্গে। তখন সেই সময় চাচাদের মরিস মাইনর গাড়ি ছিল, মানে বেশ অবস্থা সম্পন্ন ছিলেন। আমার বাবা যেহেতু মুক্তিযুদ্ধে শহীদ হলেন, আমি এখানে এসে আমার চাচাতো ভাইদের সঙ্গে পড়ালেখা শুরু করি। বেশ ভালো স্কুল, ভালো টিচার, সব কিছুই ভালো,
কিন্তু আমার রেজাল্ট কিন্তু অত ভালো হয়নি তখন। আমি ক্লাস 5-এ বৃত্তি দিয়েছিলাম, পাইনি। কিন্তু আমি যখন দেশে গেলাম, অনেক টানাটানি, আমার নানার বাড়িতে চলে গেলাম, ক্লাস 7-এ চলে গেলাম। তো অনেক কষ্টের ভিতরে, নানার মুক্তিযুদ্ধের সময় একটা কাপড়ের দোকান ছিল, পুরোটাই পুড়িয়ে দিয়েছিল পাক বাহিনীরা। তো কাজে ব্যবসা ট্যাবসা ছিল না, অনেক কষ্টের ভিতরে চলতে হতো। আমার মামারা সহযোগিতা করতেন। তো এইভাবে আমাদের জীবনযাপন, ওইভাবে আমরা ম্যাট্রিক পাস করি। ওখানে যাওয়ার পরে আমার রেজাল্ট ভালো হওয়া শুরু করলো। আমি ক্লাস 8-এ বৃত্তি পেলাম এবং এসএসসিতে রাজশাহী বোর্ডে সম্মিলিত মেধা স্কোর দিত, 20 জনের একটা তালিকা দিত, সেখানে আমি 15তম স্থান অধিকার করলাম। তো আশ্চর্য লাগে যে ঢাকাতে আমার রেজাল্ট ভালো হলো না, একটা অজপাড়াগার স্কুল, অত নাম করাও নাই, কিন্তু ওখানে দিয়ে ভালো হলো। এটা আমি অনেক চিন্তা করেছি কেন হলো। অনেক টানাটানি মানে সংসার, এটা নাই ওটা নাই, অনেক কিছু নাই। টিচারের কাছে পড়তেও যেতে পারে, টিচারও তো অজপাড়াগার টিচার যেরকম হয়, কিন্তু ওখানে যে ভালো। পরে মনে হয়েছে ওখানে কিছু আমার পরিবর্তন ঘটেছিল। আমার কাছে মনে হয় কতগুলি জিনিস, কোরআনের একটা আয়াত আছে যে সফলতার চাবিকাঠি কি, কাদ বিসমিল্লাহির রহমানির রহিম, কাদ আফলাহা তাজাক্কা ওয়াজাকা রাসমা রাব্বিহি ফাসাল্লা। এখানে অবশ্য 3টা শর্ত যুক্ত করা, যে নিজেকে পবিত্র করলো, যে নামাজ আদায় করলো এবং আল্লাহর নাম স্মরণ করলো, এই 3টা জিনিসের সমন্বয় ঘটলে সে সফল হয়ে যাবে। আরেক জায়গায় আছে শুধু একটা শর্ত, কাদ আফলাহা জাক্কাহা ওয়া কাদ খাফা মান দাসাহা, যে নিজেকে পবিত্র করলো সে সফল হয়ে গেল, যে নিজেকে কলুষিত করলো সে ধ্বংস হয়ে গেল। এখানে একটা মাত্র পবিত্রতা। তা আমি দেখেছি যে আমি ক্লাস 7 থেকে কিছুটা আমার এই ধর্মীয় জিনিসগুলো আমার ঢুকতে থাকে। মনে হয় টানাটানির সংসারে যখন যাওয়া হয় তখন ধর্মটাকে আমরা অবলম্বন খুঁজি। কাকে অবলম্বন করি? তখন আল্লাহকেই একমাত্র অবলম্বন করা হয়। ফলে আমার ধর্মীয় জিনিসগুলো ওখান থেকে, আমার এক বন্ধু ছিল, সে অনেক বইপত্র দিত। আমার আরেক বন্ধু ছিল, উনি অবশ্য সিনিয়র ছিলেন, উনি একজন পীর সাহেবের মুরিদ ছিলেন। আবার ওই সময় দেখি তাবলিগেরও কিছু লোক মসজিদে যেতেন, আমি 5 ওয়াক্ত নামাজই পড়তাম। বেশ খানিকটা আমার জীবনের পরিবর্তন। মনে হয় পবিত্রতাটাই ইম্পর্টেন্ট বিষয় কিনা আমার ধারণা। এবং সে থেকে টাচ মোবাইল থেকে দূরে থাকার এটাও একটা উদ্দেশ্য, কারণ আননেসেসারি জিনিস অটোমেটিকের ভিতরে আসতে থাকে, যেটা মানুষকে হয়তো প্রলুব্ধ করতে পারে ওই দিকে চলে যাওয়ার জন্য। কাজে ওটার থেকে দূরে থাকি, সেটাই ভালো। এই আর কি। আবার স্যার, আমি বলছিলাম যে আপনার সাথে শেষবার যখন আমি ইন্টারভিউ করেছিলাম, তো আমার নিজেরই জীবনবোধ কিছুটা বদলে গিয়েছিল। কিছুটা বলতে পারে, আপনার মতন চিন্তা করে স্যার বদলানো সম্ভব না হয়তো। তো কেন বলছিলাম, তার কারণ হচ্ছে সেই সময় আমি আমার ব্যক্তিগত যে গাড়িটা ব্যবহার করি ওটার মডেল চেঞ্জ করার পরিকল্পনা করছিলাম, সেটা আর করা হয়নি। তো তখন স্যার আপনি একটা স্টেশন ওয়াগন ব্যবহার করতেন, সেই স্টেশন ওয়াগন যে ঢাকার রাস্তায় চলে তাই আমার জানা ছিল না। সেটা কি স্যার এখনো আছে? সেটা এখনো আছে। আমার কি, যেটা হলো যে জিনিসটা চলছে, আপনার গাড়ির তো দরকার 3টা কারণে, আপনার যাতায়াত, আপনার সিকিউরিটি, একটু আরাম, 3টাই কিন্তু আমার গাড়িটা দিচ্ছে। যে আমার যাতায়াতের ব্যবস্থা, গাড়িটা সুন্দর চলে, কোনো ডিস্টার্ব তেমন একটা করে না। বছরে একবার আমি সমস্ত জিনিস চেঞ্জ করি। আমার ড্রাইভার সাহেব খুবই ভালো মেকানিকও, আবার সে সব কিছু করে ফেলে। ফলে সারা বছর কিন্তু আমার ওই রকম ডিস্টার্ব আসে না। এসিটাও চলে, ঠান্ডাও দেয় কিছুটা, তারপরে এবং সিকিউরিটিও দিচ্ছে। তো 3টা পারপাসে সার্ভ যখন করছে, হোয়াই শুড আই চেঞ্জ ইট? যদি আমি চেঞ্জ করি তাহলে আমার কিছু অর্থ ব্যয় হবে, যেটা অপচয় হওয়ার সম্ভাবনা। দ্বিতীয় হলো বিলাসিতা হবে, বিলাসিতাকে আল্লাহ পাক অপছন্দ করেন। তৃতীয় হলো আমার গর্ব হওয়ার সম্ভাবনা, এই গর্বটাকেও আল্লাহ পাক অপছন্দ করেন। এই 3টা কারণে যতক্ষণ এই 3টা কাজ আমার সার্ভটা করে ফেলছে, ততক্ষণ মনে হয় চেঞ্জ করা খুবই কঠিন আমার জন্য। আমি মনে করি যে আমার পারপাসটা কি, যে জিনিসটা কি পারপাসে আমার, সেই পারপাসটা আমার এই জিনিসটা দিয়ে সার্ভ হয় কিনা কোনো রকম। এটা ইয়েতে শুনেছিলাম যে পৃথিবীটা হচ্ছে একটা ট্রেনের যাত্রীর মতো। আপনি ধরো একটা লং হয়ে যাবেন, 24 ঘন্টা একটা জার্নি, ট্রেনেই থাকবেন। এই সময়টা যেরকম, পৃথিবীতে আমাদের জীবনটা ওই রকম, ওইভাবে পার করা। ট্রেনে যাওয়ার সময় আমার একটা ব্যাগ লাগে, আমার খাওয়া দাওয়া লাগবে, আমার পানি লাগবে, আমার পেশাব পায়খানা করা লাগবে, শার্ট লাগবে, এই জিনিসগুলো
মোটামুটি হলেই চলে যায়। ওই জায়গায় তো আমার এত পশ জিনিস, এত সুন্দর একটা জায়গা থাকতে হবে, ওইখানে আমি এরকম থাকতে হবে, এগুলো জরুরি না। যখন আমি ট্রেনে যাতায়াত করছি, আমার মোটামুটি পারপাস সার্ভ করে, মধ্যম পন্থায় সেই পারপাসটুকু সার্ভ করলে হবে। এক্সেস একটুও করি না, সাধারণত আমরা করি না। যাত্রীকালীন সময় আমরা কি করি, মোটামুটি আমার চলার মতো যেটুকু দরকার সেটুকু। দুনিয়াতে আমার সেই রকম মধ্যম পন্থায় করতে হবে, অতিরিক্ত করা যাবে না। আমার একটা প্রিন্সিপাল হলো যে আল্লাহ পাক যত ইনকামই আমার দিক না কেন, যত টাকাই আমার আসুক না কেন, আমার কাছে মনে হয় সেই টাকা আমার নয়। এটা আমার মানে মানে আমার একটা, এটা হয়তো খুব কট্টর হতে পারে যে এটাকে অত কঠিন না, কিন্তু যদি কঠিনভাবে নেওয়া যায় তাহলে পরে সহজ হয়, মানে জিনিসটা মানা সহজ হয়, আপনার কষ্ট হবে না। যে টাকাটা আসছে সেটাকে আপনি কাজ বেশি করে করবেন, টাকা অটোমেটিক আসতে থাকবে। আমার দ্বিতীয় প্রশ্ন যে কাজ আমি বেশি করব কেন, আমি তাহলে পরে নামাজ রোজা করি, সেটা করলেও তো হতে পারে, তাই না? আমি ওই কাজটা না করে এই কাজও তো করতে পারি। চিন্তা করলাম কোনটা বেশি বেনিফিশিয়াল, আমি কি ডাক্তারি করলে ভালো বেনিফিশিয়াল, নাকি আমি কোরআন শরীফ মুখস্থ করলে বেশি বেনিফিশিয়াল। আমি অনেক চিন্তা করেছি কোনটা আমার জন্য ভালো হবে, ডাক্তারিটা বেটার হবে নাকি এটা বেটার হবে। ডাক্তারিটাও বেটার হবে যদি আমার নিয়ত হয় আমি ওই কষ্ট পাচ্ছে যে রুগীগুলো, তাদের আমি সেবা করব, যে টাকাটা আসবে সেই টাকাটা আমি খরচই করব না, সো দ্যাট আমি টাকার জন্য করছি, ডাক্তারি করছি না। এটা আমার প্রিন্সিপাল, যে আল্লাহ পাক দেখছেন আমি এই ডাক্তারিটা এক্সেস ডাক্তারি করতেছে, হয়তো অনেক রাত ধরে রুগী দেখতেছে, দরকার নেই। তো আমি যদি না দেখতাম তাহলে ওই রুগীগুলো কষ্ট পেতো, আরেক জায়গায় যেতে হতো, অনেক টাকা খরচ করতে হতো, সেটা আমি করতে পারতেছি। এবং ওই টাকাটা যে আমি যদি আর্নিংয়ের জন্য করে থাকি, ওই টাকা ব্যবহার করব, আমি ব্যবহার করব না। আমি আমার মধ্যম পন্থায়, আমার কোটি টাকা ইনকাম করলেও আমার জীবনযাপনের পদ্ধতি একই রকম থাকবে একদম। আমার যদি অনেক কম ইনকামও হয় তো আমার জীবনযাত্রার পলিসি আমি পাল্টাবো না। এক্সেস যে টাকাটা আসবে, আমি মনে করি সেই টাকাটা আমাকে দিয়েছেন আল্লাহ পাক আরেক জায়গায় ভালো কাজ খরচ করার জন্য। এক্সাম্পল হিসেবে বলতে পারি, ধরেন একটা প্রতিষ্ঠানের ডিরেক্টর, সরকার থেকে কি করা হয়, একটা বড় অঙ্কের টাকা ওই হাসপাতালকে দেওয়া হয়, ডাক্তারের ওই ডিরেক্টরের কাছে দেওয়া হয়। ডিরেক্টরকে মনে করে সেই টাকাকে আমার, ডিরেক্টর ওই টাকা থেকে তার যে অংশটুকু, তার যে বেতনটুকু নিয়ে থাকে, ডিরেক্টর ওই টাকাটা পুরো ইনস্টিটিউটে খরচ করেন। আমি মনে করি আল্লাহ পাক যে টাকাটা আমাকে দিচ্ছেন, যেভাবেই আসুক না কেন, সেটা অবশ্যই সৎপন্থায় আসতে হবে। সৎপন্থায় ইনকাম করলেও আপনার অনেক টাকা আসতে পারে, দ্যাট ডাজন্ট মিন যে সেই পুরো টাকাই আপনি খরচ করবেন। আপনাকে মধ্যম পন্থায় চলার জন্য যেটুকু, সেটুকু ইউ আর অ্যালাউড টু মানে খরচ করা। বাকি এক্সেস যে টাকা হবে সেটা সমস্ত যত ভালো কাজ আছে আপনি করতে থাকেন। মোস্ট লাইকলি দ্যাট ইজ দ্য রিজন। সেটাও কিন্তু একটা পরীক্ষা। কোরআন শরীফে এক জায়গায় আছে, মানুষ মনে করে যে যখন বিপদে পড়ে মনে করে যে আল্লাহ পাক আমাকে হেয় প্রতিপন্ন করলেন, আমাকে এরকম করলেন। কখনো নয়, এরকম আয়াত আছে। কখনো নয় মানে কি, আমি যখন কষ্টে পড়তেছি আল্লাহ পাক দেখতে চাচ্ছেন সেই বান্দা কিভাবে এই কষ্টটাকে গ্রহণ করতেছে, আমার প্রতি অসন্তুষ্ট না সন্তুষ্ট, এটা দেখতে চাচ্ছেন। আর সে কি অসততার পথ অবলম্বন করছে না সততার পথে চলতেছে, এটা দেখতে চাচ্ছেন। আবার আমার অনেক টাকা পয়সা দিয়ে দিচ্ছেন, আমি মনে করতেছি যে এরকমও আছে যে সে মনে করছে যে আল্লাহ পাক আমাকে অনেক ভালোবেসে দিচ্ছেন। না, আল্লাহ পাক আমাকে পরীক্ষা করছেন, ওই টাকাগুলি আমি কিভাবে খরচ করতেছি, কি করতেছি, আমি সেই পরীক্ষাটা আমার চলতেছে। হঠাৎ মনে হলো যে আপনারা তো ওই বাসাটাতেই থাকতেন যেটা সরকার দিয়েছিল, এখনো কি স্যার ওই বাসাতে? ওই বাসাতে আছে। তো স্যার এই ধরেন আপনার যারা সহকর্মী রয়েছেন ডাক্তার বা অন্যান্য পেশায়, যারা ছুটি ছাটা ইউরোপ আমেরিকায় ঘুরতে যাচ্ছে, যাদের বিশাল বাড়ি আছে, যাদের গাড়ি আছে, মানে সেসব দেখে কি স্যার আপনার মানে ওই রকম একটা জীবন কি আপনার উপভোগ করতে স্যার ইচ্ছা করে না? মানে টাকাটা আপনাকে টানে না কেন স্যার? সবাইকে তো টাকা টানে। আসলেই টানে নাই। আবার ওগুলি একটু আমার যে বিদেশে কোথাও দেখতে যাওয়ার জন্য কিংবা বেড়াতে যাওয়ার জন্য আমি কোথাও যেতে ইচ্ছা করে না আমার, কেন যেন জানি না। শুধুমাত্র জ্ঞানের কারণে, ধরেন কোনো একটা কনফারেন্স আছে কিংবা কোনো একটা আছে যেখানে কিছু মানে নতুন জিনিস শেখা যাবে কিংবা সে জায়গায় যেতে খুবই ইচ্ছা করে।
কিংবা ধর্মীয় কোনো, আমি অনেকবারই উমরা করতে কিংবা হজ করতে এইগুলাতেই শুধু যাই। আমি কোথাও বেড়াতে যেতে আমার একটু ইচ্ছা করে না, কেন জানি না, এবং বিলাসিতা করতে আমার টানেই না আসলে। আমার এই যে খাওয়া দাওয়া, একটু ভালো জায়গায় যে খাবো, সেটাও আমার ভালো লাগে না, কেন জানি। আমার হসপিটালে রান্না হয়, সবার জন্য একই ভেতর রান্না, সেই রান্নাটাই আমি খাই এবং বেশ ভালোই লাগে, সেটাই ভালো লাগে। ওই পোলাও কোরমা থেকে অনেক সময় বাসা থেকে দিয়ে দেয়, যে হয়তো বাসায় একটু ভালো রান্না হয়েছে, আমাকে একটু দিয়ে দিল, রাত্রে খাবো। তো দেখা যায় যে ওটা অল্প একটু খাওয়া হয়, না খেলে মাইন্ড করবে, কিন্তু বেশিরভাগই আমি ওই ডাল ভাত দিয়ে খেতেই খুব পছন্দ করি। আর পেটটাও খুব ভালো থাকে ওইগুলি খেলে, সহ্যও হয় না কেন যেন, জানি না। মানে স্যার বাসায় কে কে আছে আপনার পরিবারে? আমার মা অত্যাধিক মানে প্রিয় মা, মানে মানে কি বলবো, উনি কেমন আছেন এখন? এখনো সুস্থ আছেন আলহামদুলিল্লাহ, এখনো চলাফেরা করেন এবং সব কিছু মানে বাসার সব কিছুই মোটামুটি উনি কন্ট্রোল করে রাখেন। এবং রান্না বাড়া শুদ্ধ সব কিছু এখনো মানে উনি নিজে হাতেই করে থাকেন। এরকম অত্যন্ত পরিশ্রমী, অত্যন্ত দৃঢ়চেতা, অত্যন্ত লক্ষ্য স্থির রেখে কাজ করেন। মনে হয় সেই গুণগুলোর কিছু কিছু আমার পেয়েছে, যে নিখুঁত কাজ করার জন্য। নিখুঁত কাজ করতে গেলে কিছুটা অসুবিধাও হয়, কাজের লোকের কাজ পছন্দ হবে না, আপনার সহযোগীর কাজ পছন্দ হবে না, পুরো কাজটাই নিজে করা লাগে, এরকম হয়। তো কারণ নিখুঁততা আসে না অনেক সময়, যে কষ্ট একটু বাড়ে, কিন্তু জিনিসটা খুব জরুরি যদি আপনি নিখুঁত কাজ পছন্দ করেন। স্যার কখনো কি মানে যেহেতু খুব ছেলেবেলায় বাবাকে হারিয়েছেন, মানে সেই অভাব বোধ কি করেছেন নাকি? অভাব তো বোধ থাকেই, যে অনেক কষ্টের ভিতরে। আমার কাছে মনে হয় সেই অভাবগুলি আল্লাহ পাক অন্যভাবে পূরণ করে দিয়েছেন। যেমন আমার ছোটোবেলায় আমার মামারা মানে বাবার জায়গাটা গ্রহণ করেছিলেন। আমার এক ছোট মামা আছেন আমেরিকায়, উনি এখন অসুস্থ হয়ে পড়েছেন। উনি আমাদের অত্যন্ত টেক কেয়ার করতেন। আমরা কি সিদ্ধান্ত নেব না নেব দূর থেকেও আমাদের পরিচালনা। আমার আরেকজন ডাক্তার মামা আছেন, উনি চেস্ট ডিজিজ হসপিটালের ডিরেক্টর ছিলেন। উনি তো আমাদের মানে আমি যখন প্রথম ঢাকায় আসি, আমার মা এক জায়গায় থাকতাম, ওনাদের সঙ্গে একসাথেই থাকতাম, অনেক দিন আমরা এরকম থেকেছি। তো এইরকম ওই মামার অনেক জামা কাপড় আমি পরেছি, জুতাও পরেছি, এরকম যে অনেক জিনিসপত্রই ওনাদের আমি ব্যবহার করেছি, বইপত্র পড়েছি। তো এইরকম যে ওনাদের সাহায্য সহযোগিতা না থাকলে আমরা কিন্তু এই জায়গায় আসতে পারতাম না। দ্বিতীয় যে জিনিসটা মনে হয় আমার টিচাররা অত্যন্ত স্নেহ করতেন। কেমন স্নেহ করতেন, আমি এখনও আমার কিছু টিচার আছেন যারা অনেক বৃদ্ধ হয়ে গেছেন, তাও খবর নেবেন, আমার মায়ের খবর নেবেন, ইয়ে করবেন। আমি একবার আমার পোস্টিং হয়ে গেল রাজশাহীতে, আমি সে স্যার অবশ্য আতের রাব্বি স্যার মারা গেছেন, তো আমি জানতাম না যে আমার পোস্টিংটা কিভাবে ঢাকায় আনবো। তো আম্মাকে বললাম যে স্যারের কাছে একটু যাবেন কি। স্যার দেখি নিজে থেকে ডিজি স্যারকে ফোন দিয়ে আমার ঢাকায় আনার জন্য ব্যবস্থা করেছেন। মনে হয় আমার বাবার কাজগুলো টিচারের মাধ্যমে করিয়ে দিয়েছেন। আমার ইউরোলজির স্যার আছেন, সালাম স্যার আছেন, ওহাব স্যার ছিলেন, ওহাব স্যার আছেন, কিবরিয়া স্যার ছিলেন, সবাই অত্যন্ত স্নেহ। আমি তাদের মাঝেই আমার বাবাকে খুঁজে পাই আমার কাছে। স্যার আপনার এই জীবন আপনার সন্তানরা কিভাবে নেয়? মানে ধরেন আপনার তখন আপনার পরিবারের সেই সামর্থ্য ছিল না, যেই কারণে আপনি ছোটবেলায় সেই স্বাচ্ছন্দ্যটা পাননি, কিন্তু এখন তো আপনি ইচ্ছে করে সেই স্বাচ্ছন্দ্যটা বেছে নিচ্ছেন না। তো সন্তানরা কি সেই বিষয়টা বুঝতে পারে নাকি? তাদেরকে কিভাবে বড় করছেন? সন্তানরা মনে হয় কিছুটা পেয়েছে, কারণ আচ্ছা, তারা ছোটবেলায় তো নিশ্চয়ই বুঝতে পারতো না নাকি? কারণ তারা এ পর্যন্ত মানে আমার সন্তানরা কখনো কিছু চায়নি আমার কাছে, যে আব্বু এটা কিনে দাও কিংবা এটা করে দাও, না করলে ওরা মাইন্ড করতেছে কিংবা এ করছে, এরকম হয়নি। আমি অবশ্য খুব একটা বাজারে যেতেও পারি না, মোর মাই একটু ইয়ে করে ওদের সাথে, অনেক সময় ইয়েও করে। তো ওরা যে চাহিদা, আমার মনে হয় অতটা চাহিদা নাই। আমার স্ত্রীরও দেখে যে ওরকম চাহিদা নাই যে এটা কিনে দিতে হবে, ওটা করে দিতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। যদিও সামর্থ্য আছে, কিন্তু কখনো চায় না। হয়তো স্যার এই শিক্ষাটা কিভাবে দিয়েছেন? আল্লাহই করে দিয়েছে মনে হয়। আমি যা শিক্ষা দেওয়া হয়নি এরকম,
যে হয়তো এরকম আলোচনায় আমি সাধারণত চেষ্টা করি দুপুরবেলা জোহরের নামাজটা একসাথে পড়া। আমার মেয়েরা কলেজ থেকে ফিরলে কিংবা আমার স্ত্রীর সাথে একসাথে করে জামাত করেই নামাজ পড়ি। নামাজে পড়ে একটু বসি, একটু আলোচনা করি কিভাবে লাইফটা চালানো উচিত, কিভাবে চললে তোমরা সফল হবা, কিভাবে চললে দুনিয়াতেও মানুষ তোমাকে ভালো বলবে, আখেরাতেও ভালো বলবে। এই বিষয়গুলো যতটুকু পারি একটু আলোচনা করি। তো কিভাবে হয়েছে আমি ঠিক বলতে পারবো না, তবে হয়ে গেছে আর কি। এরকম চাহিদাটা বেশ খানিকটাই কমই মনে হয় এরকম। স্যার, আমি যখনই আপনাকে কোনো একটা প্রশ্ন করি আপনি সবসময় বলে যে আল্লাহই করে দিয়েছেন। এবং আপনি যখন এর আগের আমার ইন্টারভিউতে বলছিলেন যে অপারেশন থিয়েটারে যখন যান খুব দোয়া দরুদ পড়েন, আপনার মাও নাকি পড়ে। তো জীবনে স্যার এমন কোনো সময় এসেছে যখন খুব কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে এবং মানে মনে হয়েছিল যে উতরে যেতে পারবেন না কিন্তু পেরেছেন? হ্যাঁ, এরকম ঠিক, এরকম অনেক পয়েন্টে আমাদের ক্রস করতে হয়েছে। সব মানুষেরই বোধহয় হয় এরকম, যে যেরকম আমি প্রথমে বলি যে কাজগুলি সম্পর্কে আমার ফিলোসফি কি। আমরা যে কাজ করি কিংবা কাজের যে সফলতা আসে, এই যে একটা কঠিন কাজ, প্রথমে তো চিন্তাই করি না ট্রান্সপ্লান্ট করব, পরে তো আসলাম আস্তে আস্তে। তারপরে এটাকে কিভাবে করলাম এবং প্রত্যেকটা কাজ কিভাবে সফল হবে। মনে হয় আপনি ধরেন একটা গাড়ি ড্রাইভিং শিখছেন, একজন ট্রেনার আছে, খুব ভালো ট্রেনার। আপনি যখন নিজে নিজে চালাবেন, যদি মনে করেন আপনার ট্রেনারটা পাশে বসে আছে, তাহলে আপনার মনের কত জোর থাকবে এবং আপনার কিছু ছোটোখাটো ভুলভ্রান্তি থাকলে ট্রেনার ওটা কারেক্ট করে দিচ্ছে। মোস্ট লাইকলি ইউ উইল বি ভেরি সাকসেসফুল ড্রাইভিং করতে পারবেন যদি আপনার ভালো ট্রেনার পাশে থাকে, আপনার সঙ্গে থাকে। আমি মনে করি কতগুলি জিনিস আমাদের কাজগুলি করার সময় আল্লাহ পাক আপনার সঙ্গে যদি থাকেন, তাহলে পরে আপনার কাজটা খুব সফল হবে। তা আল্লাহ পাক কীভাবে আপনার সাথে থাকতে পারেন, কোরআনের আয়াত দিয়ে বোঝা যায়। আল্লাহ পাক ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আয়াতটাই এটা বলতেছে, ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আমি যখন কাজটা করব খুব ধৈর্যের সাথে করব, একটু অধৈর্য হওয়া যাবে না। সময় লাগুক, আমাকে ওটা করতেই হবে, খুব ধৈর্যের সাথে করতে হবে। 1 নম্বর, আল্লাহ পাক সাবধানী ব্যক্তিদের ভালোবাসেন। কোরআনের আয়াত কিন্তু এটা। আমি যদি খুব সাবধানতার সাথে করি তাহলে আল্লাহ পাক আমার সাবধান। আমি যদি একটু অসাবধান হই, সতর্ক ব্যক্তিদের ভালোবাসেন। আল্লাহ পাক অত্যন্ত নিখুঁত কাজ পছন্দ করেন। আমার কাজের টার্গেট হবে খুব নিখুঁত কাজ করা, এটা একটা। তারপরে আল্লাহ পাক অত্যাধিক জ্ঞানী। আমি যখন যে কাজটা করব সেই কাজ সম্পর্কে আমার জ্ঞান, একদম পরিপূর্ণ জ্ঞান অর্জন করা খুবই জরুরি। জ্ঞান তো 2 রকম হয়, পুঁথিগত জ্ঞান, আমার বইপত্র যা লার্নিং আছে সেগুলি করব, এবং প্র্যাকটিক্যাল জ্ঞান, দুটাই যেন সমান পর্যায়ে থাকতে হবে। এই কয়েকটা জিনিস একসাথে থাকলে মনে হয় আল্লাহ পাক আপনার সঙ্গে থাকবেন এবং আপনার কাজটা ভালো হওয়ার সম্ভাবনা। বুঝতে পারছেন? যদি আবার এদিকে আবার টার্গেট ফিক্স করতে হবে, আমি এই ভালো কাজটা কেন করব, আমি এই ভালো কাজটা এই জন্য করব ওই মানুষটা উপকৃত হবে, নট দ্যাট ওই মানুষটা আমাকে অনেক টাকা দিয়ে যাবে, নট দ্যাট আমার ওই টার্গেট যেন না থাকে, আমার ওই মানুষটা অনেক রুগী হবে, অনেক হবে, আমার প্রসার বেড়ে যাবে, আমার ইনকাম বেড়ে যাবে, এই যেন টার্গেট না হয়। এবং টার্গেট না হয় যে আমাকে সবাই ভালো বলবে, এই টার্গেটও দরকার নেই। এইভাবে কাজ করলে আমার কেন যেন মনে হয় এইভাবে যদি কাজ করা যায়, সেই কাজটা সৎ কাজ হওয়ার সম্ভাবনা, আমলে সলেহ হওয়ার সম্ভাবনা। আমি যে ডাক্তারিটা করি, ডাক্তারি করার সময় 2টা আমার খুব সতর্কভাবে রাখতে হবে যে আমি যে ডাক্তারিটা যেন খুব নিখুঁত হয়। 1 নম্বর জিনিস হলো নিখুঁত হয়। আমি সব সময় কম্পেয়ার করে আরেকজন, ডাক্তারিটাও একটা পেশা মানে একটা ব্যবসা। আমি একজন দুধ ব্যবসায়ীর কথা যদি চিন্তা করি, দুধ ব্যবসায়ী যদি দুধটা বিক্রি করে, পিওর দুধ যদি না হয়, ওর ভিতরে যদি একটু পানি মিশায় থাকে, একটু ভেজাল মিশায় থাকে, সেই দুধ বিক্রিটা আল্লাহ পাক গ্রহণ করবেন না, রাইট? আমার চিকিৎসার ক্ষেত্রে আমার চিকিৎসা যদি নিখুঁত না হয়, মনে হয় আমার চিকিৎসা গ্রহণ করবে না। কাজে নিখুঁত করার বিষয়ে আমার জ্ঞান এবং ট্রেনিং এবং আমার একাগ্রতা, আমার লক্ষ্য, আমার সবগুলি ধৈর্য এবং সতর্কতা, সব দিক বিবেচনা করে আমার চিকিৎসাটা দিতে হবে। দ্বিতীয় টার্গেটটা কি? দ্বিতীয় টার্গেট হলো চিকিৎসার মূল্যমান কত হবে।
আমি কত টাকায় সেটা বিক্রি করব, কত টাকায় এটা দেব। আমি মনে করি আশেপাশে যা আছে তার থেকে একটু কম মূল্য রাখি, তাহলে কি হবে? আল্লাহ পাক বলতেছেন কি, তোমার সোজা দাড়ি পাল্লায় মাপ করো, ওজনে কম দিও না। আর চিকিৎসার ওজন করব কিভাবে? আমি তো ট্রিটমেন্টের কিংবা অপারেশনে তো ওজন করতে পারছি না, নো ব্যালেন্স ফর দ্য ইয়ে। একমাত্র আমি মূল্যমান কত রাখতেছি। আমি যদি মূল্য বেশি রাখি, আমার এখন চিকিৎসার অত্যন্ত ভালো ফলাফল, আমার ট্রান্সপ্লান্ট ইজ 95% সাকসেস রেট, সবাই মোটামুটি ভালো হচ্ছে, অনেক রুগী আছে এরকম। আমি এখন ইচ্ছা করলেই কিন্তু আমি 2 লক্ষ টাকার ট্রান্সপ্লান্ট আমি 5 লক্ষ টাকা করলেও আমার প্রত্যেক দিন রোগী থাকবে। তাহলে আমার কি হবে? নিয়ত হবে টাকার জন্য আমি এইগুলি করছি। আমার কখনো আমি এই জিনিসটা বাড়াবো না। আমি আশেপাশে যা মূল্যমান আছে তার থেকে যদি আমি একটু কম রাখি, তাহলে মনে হয় আল্লাহ পাক আমাকে ধরতে পারবেন না যে তুমি ওজনে কম দিয়েছো। আমি যদি দাম বাড়াই দিই, তাহলে আমাকে ওজনে কম দিয়েছে বলে আমি ধরা খেয়ে যাব। যদি এই 2টা পয়েন্ট ঠিক রাখা যায় তাহলে পারে মনে হয় আমার এই কাজটা সঠিক হবে। তারপরে আরও কতগুলি গুণাবলী অর্জন করা সম্ভব, কারণ আমরা চিকিৎসা করি কিন্তু মানুষের সাথে কথা বলতে হয়, ব্যবহার করতে হয়, অনেক ধরনের সমস্যা হতে পারে। আপনি এই জায়গায় আরও কতগুলি আল্লাহ পাকের গুণ আপনার ভিতরে আনতে পারেন। আপনি একটু এহসান করতে, একটা গরিব মানুষ আসছে, ওর একটু কমায় দিলেন, ওর একটু ফ্রি করে দিলেন। আচ্ছা, এই রুগীগুলো খুব খারাপ, কিংবা এদের বারবার আসতে হচ্ছে, তাদের একটু আমার যেরকম ট্রান্সপ্লান্ট বিষয়টা আমি নিজে হয়তো ফ্রি করি, অন্যদের একটু করি। আমি তো অন্য জায়গা থেকে আর্নিং করছি। কাজে এইভাবে যে এহসান করা যায়, মানুষকে সহযোগিতা করা যাচ্ছে। আজকে যদি আমি একটা গরিব মানুষকে সহযোগিতা করি, পরকালে আল্লাহ পাক আমার তো অনেক দরকার হবে নেকির, তখন আল্লাহ পাক আমাকে সহযোগিতা করবে। আজকে যদি আমি একটা মানুষকে ক্ষমা করে দেই, আল্লাহ পাক পরকালে আমাকে ক্ষমা করে দেবেন। আজকে যদি মানুষকে সহযোগিতা করি, আল্লাহ পাক যখন আমার খুব জরুরি দরকার তখন আমাকে সহযোগিতা করবেন। দিস ইজ দ্য প্রিন্সিপাল। তো এই গুণগুলি অর্জন করা সম্ভব চিকিৎসা করার ক্ষেত্রে। ফলে এই যদি করা যায়, তাহলে তো আমার ওইটাও তো ইবাদত হয়ে যাচ্ছে। এই ইবাদতের মূল্যবান মনে হয় ওজন বেশি হওয়ার সম্ভাবনা। কেন আমি বলছি যে আল্লাহ পাক আমাদের তো দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষা করার জন্য। আমি কি মিথ্যা বলি কিনা, আমি প্রতারণা করি কিনা, আমি ভেজাল মিশাই কিনা, আমি ফাঁকি দিই কিনা, আমি ওজনে কম দিই কিনা। এই জিনিসগুলো কিন্তু শুধুমাত্র আপনাকে বিচার করা যাবে যখন ওই কাজগুলি করবেন। যখন একটা মানুষ বিজনেস করতেছে কিংবা চাকরি করতেছে, তখনই কিন্তু মানুষটাকে অ্যানালাইসিস, যখন একটা মানুষের সঙ্গে লেনদেন করবেন, তখনই একটা মানুষের ভেতরের জিনিসটা আপনি বিচার করতে পারবেন। একটা মানুষ খুব পায়াস, আমি যদি 5 ওয়াক্ত নামাজ খুব ভালোভাবে পড়ি, আমার কপালে দাগ আছে, আমি বারবার হজে যাচ্ছি, সারা বছর রোজা রাখতেছি, তাও কিন্তু বলতে পারেন না উনি কি প্রতারণা করেন কিনা, উনি কি মিথ্যা বলেন কিনা, উনি কি মানুষ থেকে ঠকাচ্ছেন কিনা, উনি কি বেশি অর্থের প্রতি লোভী কিনা, উনি কি বিলাসিতা করেন কিনা। এই জিনিসগুলো কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে বিচার করা যায় না। বিচার করতে হলে আপনাকে কাজগুলো করতেছে, কিভাবে কাজ করতেছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার কাজের মধ্যে যদি ওই পয়েন্টগুলি সঠিক থাকে, হ্যাঁ, আমার কাছে মনে হয় আমরা কম্পিউটারে সেট করি না, এই কাজটা করতেছে, হ্যাঁ, ও কি পুরো কাজের ভিতরে সততা ছিল, ও কি পুরো কাজের ভিতরে কোনো নিরপেক্ষতা ছিল, ও কি পুরো কাজের ভিতরে কোনো অন্যায় করে নেই, ও কি পুরো কাজের ভিতরে কোনো মিথ্যা বলছে কিনা, ওদেরকে কোনো প্রতারণা করছে কিনা, ওকে ওজনে কম দিয়েছে কিনা, এরকম যদি ক্যাটাগরি থাকে, নিশ্চয়ই আল্লাহ পাকের কোনো ক্যাটাগরি আছে, সবগুলিতে টিকমার্ক, ওকে দিস ওয়ার্ক ইজ অ্যাকসেপ্টেড, মোস্ট লাইকলি দিস মে বি, দিয়ে তখন সৎ কাজ, আমলে সলেহ হওয়ার সম্ভাবনা। আমি জানি না, মোস্ট লাইকলি দিস ইজ, আমি মনে করি যে আমার এই কাজের মাধ্যমে আর্নিং দরকার নেই, আমার আমলে সলেহ হওয়া দরকার। আমলে সলেহ হলে পারে এটা কিন্তু নামাজের মতোই প্রতিদান পাওয়ার সম্ভাবনা। স্যার, আমার একটা বিষয় জানতে আগ্রহ হচ্ছিল, আমরা যারা সাংবাদিকতা পেশায় আছি, আমাদেরও প্রতিনিয়ত মানসিক চাপ নিতে হয়, কিন্তু আমি নিজেকে যখন চিন্তা করলাম, আমার কাছে মনে হলো আমি কোনোদিন ডাক্তার হতে পারবো না। তার কারণ হচ্ছে একজন মানুষের জীবন মৃত্যুর অনেক ব্যাপার আপনার হাতের উপর নির্ভর করে। তা আপনি যখন স্যার সার্জারিতে যান, এই প্রচন্ড মানসিক চাপটা আপনি কিভাবে নেন যে কিছু একটা ভুল হলে এই মানুষটার জীবন চলে যাবে? এই যে প্রিন্সিপালগুলি বললাম, প্রথমে তো একটু দোয়া পড়ে নেই, যে আয়াতুল কুরসি পড়ে নেই, যাতে করে আমাকে শয়তানের প্ররোচনা থেকে আমি হেফাজত থাকি।
এবং যে লক্ষ্যগুলি সতর্কতার সাথে, দক্ষতার সাথে, জ্ঞানের সাথে ভালো করে দেখে নিতে হবে, কিভাবে করব প্ল্যানিং করে নিতে হবে আগেই। এই জিনিসগুলো যদি করা হয় না, তাহলে পরে কিন্তু সার্জারিটা অনেক সহজ হয়ে যায় এবং অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর যদি তাড়াহুড়া করে করেন, একটু তাড়াহুড়া করলেই দেখা যায় যে জিনিসটা আরও দেরি হচ্ছে এবং কাজটাও অত ভালো হয় না। স্যার, কোনো রোগীর কথা কি বিশেষভাবে মনে আছে? মানে অসংখ্য তো ট্রান্সপ্ল্যান্ট করেছেন, এমন কোনো রোগী আছে যে বিশেষভাবে মনে পড়ে সেরকম ভাবে? অনেক ঘটনা তো ওরকম আচ্ছা। স্পেসিফিক মনে পড়ে আমাদের আসলে এখন ওই স্যার, এরকম রোগী আসে যে এসে বলে যে স্যার টাকা পয়সা তো নেই, আসে এরকম স্যার রোগী? আসে তো। আচ্ছা, কি করেন আপনারা তখন? আমাদের কিছু আছে, আমার কিছু নিজস্ব ফান্ড আছে। আচ্ছা, যদি মনে করি যে না আসলে এটাই করব, ওটা ফ্রি করে দিলাম। ধরেন ট্রান্সপ্লান্টে 2,10,10 তো, আচ্ছা একটা থেকে ট্রানজ্যাক্ট করে দিলাম। আবার আছে, আপনার কতগুলি ফাউন্ডেশন আছে, ওরা কিন্তু ডোনেট করে, তো ওদের কাছে আমরা রেফার করে দিলে যে হ্যাঁ দিস ইজ এ ট্রান্সপ্লান্ট ক্যান্ডিডেট, ইউ ক্যান ডোনেট। স্যার ডোনেশন তো আপনারা আবার সরাসরি নেন না? আমরা নেই না, ও নিতে গেলে ঝামেলা। বলছিলেন স্যার নিতে গেলে ঝামেলা। স্যার একটু মানে এই যে ডাক্তাররা যে একজন মানুষের জীবন মৃত্যু তার হাতে থাকে, এই ব্যাপারটার কারণেই আমার তাদের প্রতি একটা তীব্র ধরেন ভালো লাগা বা একটা শ্রদ্ধার জায়গা কাজ করে। একজন ডাক্তারের আসলে কেমন হওয়া উচিত, মানে কোন চিন্তার থেকে তার ডাক্তারিটা করা উচিত? আমার মানে সবারটা তো বলতে পারবো না, আমার যেটা মনে হয় যে মানে এমন পেশা তো আর অন্য কোনোটা নেই যেখানে মানে একদম মানুষের জীবন মৃত্যুর সাথে আপনি সরাসরি জড়িত। যখন একটা মানুষ হয়তো ডাক্তারি খুব কমপ্লিকেটেড কিংবা তখন আমি চিন্তা করি আমি কোনো কাজটা মিস করেছি কিনা, কোনো একটা যেটা করা যেত করতে পারিনি এরকম হয়েছে কিনা, সবগুলি করা গেছে কিনা। ধরেন একটা ট্রান্সপ্লান্ট করার পরে রিজেকশন হচ্ছে, রিজেকশন হওয়ার পরে তার মিথাইল পেট দিয়ে চিকিৎসা করলাম, কিছু ইনজেকশন আছে সেটা দিয়েও কাজ হচ্ছে না, তারপরে ডপলার করলাম, ডপলার করে দেখা যাচ্ছে হচ্ছে, তারপরে এটাকে প্লাজমা ফেরেসিস দিতে হবে, তো সেটাও ভালো মতো কাজ করছে না। তখন আমি চিন্তা করি আমি কোনো কিছু বাদ গেল কিনা, চিকিৎসায় গ্যাপ হলো কিনা, কিংবা তখন আমি ইন্টারনেট সার্চ করি আরও কিছু করণীয় ছিল কিনা, যে এই রুগীটা করতে পারিনি, হয়তো সামনের রুগীটা যদি এরকম হয় তাহলে এরকম করব, এরকম করা যায় কিনা। এই জাতীয় চিন্তা আমাদের বেশি কাজ করে, যে কোনো একটা কমপ্লিকেশন যেটা হয় সেটাকে ওভারকাম করার জন্য যত চেষ্টা করা দরকার, সেখানে খরচ হয়ে যায় হোক, তাতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু সেই ক্ষেত্রে ওই কমপ্লিকেশন থেকে ওই রোগীটাকে উঠায় নিয়ে আসা যায় কিনা, এটাই আমাদের বড় টার্গেট। যখন যদি উঠে আসে তখন আমাদের খুব স্যাটিসফ্যাকশন লাগে, দ্যাট ইজ মোর মানে আমাদের মাইন্ডে স্ট্রাইক করে যে ওই জিনিসগুলা মনে রাখা, ওই জিনিসগুলা কাজ করা, সেটা থেকে আমাদের যেরকম আমরা ট্রান্সফার করার পরে ওই একটা কমপ্লিকেশন আছে যে একটা জায়গায় সিডোয়ানেরিজম, এগুলি তো মানুষ বুঝবে না যে ব্লিডিং হয়, ওটা বন্ধ করার জন্য আমরা ওপেন করে হয়তো করার চেষ্টা করতাম। এখন এন্ডোস্কোপিক্যালি এন্ডোস্কোপ বলতেছে যে ভাস্কুলার সার্জন, ওনারা একটা কয়েল দিয়ে ওটাকে বন্ধ করে দিতে পারে। তো এই ধরনের জিনিসপত্রও কিন্তু এখন আস্তে আস্তে আসছে। তো যে যত নতুন জিনিস, যত মানে ভালো জিনিস, এগুলি অ্যাকোয়ার করা এবং সেগুলি নিজের দেশে নিয়ে আসা এবং সেগুলি ব্যবহার করা, এগুলির প্রতি আমার খুব মানে লাগে, যে ইম্পর্টেন্ট বিষয় মনে হয়। স্যার, এই টাকা এবং এই মানব সেবা, এটার মধ্যে ভারসাম্যটা আসলে কিভাবে রক্ষা করা যেতে পারে? আসলে আমাদের যেটা মনে হয় প্রথম ডাক্তারের ক্ষেত্রে মানে সবচেয়ে স্যাটিসফ্যাকশন জিনিসটা হলো রোগীটা ভালো হলো কিনা। এটা হলো মনে হয় প্রত্যেকটা ডাক্তারের মানে মূল লক্ষ্য হওয়া উচিত, যে রোগীটা যে রোগটা নিয়ে আসছিল কিংবা যে অসুস্থতা নিয়ে আসছিল, যে কষ্টটা নিয়ে আসছিল, সেটা দূরীভূত হলো কিনা। এটা যদি না হয় তাহলে ও 1000 টাকা দিয়ে গেলেও সেটার কোনো স্বাদ নাই। আর এটা যদি হয়ে যায়, সে রোগীটা সুস্থ হয়ে গেছে, ও যদি একটা কোনো কারণে অসন্তুষ্ট হয়ে আমাকে গালি দিয়ে গেল, তাতেও আমি মাইন্ড করবো না, বিকজ রোগীটা তো ভালো হয়ে গেছে। আমাদের মেইন টার্গেট হওয়া উচিত না, মানে আমার কাছে, আমি আমার টার্গেটটা বলি যে আমার কাছে আমার নিজের টার্গেটটা হলো যে রোগীটা সুস্থ হলো কিনা। এক্ষেত্রে রোগী কত টাকা দিয়ে গেল না দিয়ে গেল, পারে নাই, ম্যাটার্স লিটল আমার কাছে।
স্যার আপনার কাছে মানে একজন মানুষকে আপনি কখন বলবেন যে এই মানুষটা জীবনে সফল বা এই মানুষটা জীবনে ব্যর্থ, মানে মূল্যায়নটা কিভাবে করবেন? আমার সমাজ ব্যবস্থা তো মূল্যায়ন করে যে আচ্ছা ওই মানুষের গাড়ি আছে, বাড়ি আছে, চাকরিতে খুব ভালো, ব্যবসায় খুব ভালো, সেইভাবে করে। আপনার কাছে মূল্যায়নটা কি স্যার এমন নাকি অন্য কোনো আসলে কিছু? তা না। দেখেন যে মানুষ মানুষের ভালোবাসা অর্জন করাটা ইম্পর্টেন্ট মনে হয়, মানুষের সম্মান অর্জন করাটা ইম্পর্টেন্ট, এটা বেশি বেশি দামি মনে হয়, তাই না? মানুষের কাছে গ্রহণীয় হওয়া ইম্পর্টেন্ট, তাই না? আমার কাছে মনে হয় অনেক টাকা আছে, আমাকে কেউ পছন্দ করে না, আমাকে কেউ সালাম দেয় না, আমাকে কেউ আমার জন্য মানে কিন্তু ভালোবাসে স্যার না। টাকা থাকলে তো মানুষ অটো দেখে সালাম দেয়। না, সেই সালাম তো অন্তরের মন থেকে সালাম না, দেওয়া। হ্যাঁ অন্তরের সালাম নয়। কাজে ওইগুলি তো আসলে মেকি মনে হয় আর কি, ওইগুলি অতটা জরুরিও নয়। মানে আমার কাছে যেটা মেইন টার্গেট সফল হবে যদি কিছু গুণাবলী অর্জন করা যায়, সেই গুণগুলি আমার ভিতরে থাকে। ধরেন আমিও এক সময় অনেক রাগী ছিলাম, আচ্ছা। তো কোরআন শরীফ বলছে রাগ হজম করো। এখন ওই আয়াতটা মনে পড়লে যে না, রাগকে তো হজম করতে বলা হয়েছে, ক্ষমা করার অভ্যাস গড়ে তোলো, কোরআনের আয়াত কিন্তু এগুলি। তো এই গুণগুলো আমার অর্জন করা দরকার, এই গুণগুলি আমার স্থাপন করা দরকার। আমার ছেলে মেয়েদেরকেও এগুলি বলি যে তোমরাও কিন্তু এগুলি অর্জন করা। পারে না অবশ্য, এখনও ছোট, অনেক সময় রেগে যাচ্ছে, অনেক সময় হয়তো মিসবিহেভ হচ্ছে আরেকজনের সাথে, এই জিনিসগুলো হয়তো আস্তে আস্তে হবে কিনা, কিন্তু বলতে তো হবে। তো এই যে গুণগুলি অর্জন করা, আমি কখনো মানে সত্যকে থেকে বিচ্যুত হব না। কোরআন শরীফ আয়াত কি, সত্যবাদিতার জন্য আল্লাহ পাক প্রতিদান দেবেন। আল্লাহ নিজে বলতেছেন প্রতিদান দেবেন। আমি যখন একটা সত্য কথা, আমরা কিন্তু কখন মিথ্যা বলি, সাধারণত কোনো একটা বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য, কিংবা আমি একটা হয়তো অন্যায় করে ফেলছি সেটা থেকে মাপ পাওয়ার জন্য আমরা মিথ্যা বলতেছি। কিন্তু ওখানে সত্য বললেই কিন্তু মাপ আল্লাহ পাক করে দেবেন, এরকম দেখা যায়। আপনি সাহস করে যদি সত্যটা বলে দেন, স্যার মানুষ তো মাফ করবে না। করে দেয়। আমি স্বাভাবিক বলতেছি যে আপনি আপনার কর্মচারী এসে একটা অন্যায় করছেন, আপনি জানেন যে জিনিসটা করছে, সে এসে সাফাই গাচ্ছে বিভিন্ন জিনিস, আপনার রাগটা আরও বেড়ে যায়। কিন্তু সে যদি এসে বলে স্যার আমার ভুল হয়ে গেছে, আমি এই কারণে ভুল করে ফেলছি, স্যার আমাকে মাফ করে, দেখবেন যে আপনার রাগটা অর্ধেকটা কমে যায়, তার প্রতি একটা মায়া জন্মায় যায়, তখন আস্তে মাফ করে দেন। সে তো এসে মাফ চেয়ে গেল, সে তো স্বীকার করে গেল এটার জন্য। কিন্তু এই জিনিসটা কে করে দেয়? মনে হয় আল্লাহ পাকই করে দেয়, যে সেই সত্যবাদীকে সত্যবাদিতার জন্য আল্লাহ পাক প্রতিদান দিয়ে থাকেন। প্রতিদান তো দুনিয়াতে দেবেন, একটা প্রতিদান দুনিয়াতে দেবেন, তার ওই বিপদকে উদ্ধার করবেনই, একটা আশ্চর্যজনকভাবে আল্লাহ পাক উদ্ধার করে দেবেন। কিন্তু যদি আমি সত্যটা বলি, সত্য বলাটা অনেক সময় তখন বেশ ভীতিপ্রদ লাগে, কারণ শয়তান ভয় দেখায় যে সত্য বলো না, এখানে শয়তান ভয় দেখায়। তো আমি যদি ওই শয়তানের ওই ভয়টাকে না পেয়ে আল্লাহ পাকের পথের প্রতি স্টিক করে থাকেন, দেখবেন যে আল্লাহ পাক আপনাকে ওই বিপদ থেকে উদ্ধার করবেনই, আশ্চর্যজনকভাবে করবেন। স্যার কোন গুণটা আপনার কাছে মনে হয় যে একজন মানুষের মধ্যে সবার আগে থাকা উচিত? পবিত্রতা। পবিত্রতা টার্মটা তো অনেক ওয়াইড। তো পবিত্রতা বিভিন্ন ক্ষেত্রে, জানেন, আমি যে কথাগুলি বললাম ডাক্তারি ক্ষেত্রে, ওটাও তো পবিত্রতা। আমি যদি একটা পরিবারের ক্ষেত্রে বলি, মানে স্বচ্ছতাটা থাকতে হবে। স্বচ্ছতা, পবিত্রতা থাকতে হবে আপনার। ধরেন একটা পরিবারের ক্ষেত্রে যে স্বামী স্ত্রী সবসময় ট্রান্সপারেন্ট থাকতে হবে, যে একজন আরেকজনের প্রতি ট্রান্সপারেন্ট থাকে, পবিত্র জীবনযাপন করতে হবে, কোনো অশ্লীলতার ভিতরে যাওয়া যাবে না। যদি তাই থাকে, একজন স্বামী কিংবা একজন স্ত্রী খুব পবিত্র থাকে, যত খারাপ রিলেশনে থাকুক কেন আল্লাহ পাক তাদের টিকায় রাখবেন। কিন্তু ওর ভিতরে যত আন্তরিকতাই থাকুক, একটু অপবিত্রতা ঢুকে যাক, সেই শান্তি আর ওখানে থাকবে না। মনে হয় আমার কাছে যে পবিত্রতা সবচেয়ে বড় জিনিস। স্যার আলোচনার প্রায় শেষে চলে এসেছিলাম, একটা ব্যাপার নিয়ে আমার জানবার আগ্রহ ছিল, যে মরণোত্তর যে অঙ্গদান বিষয়টি রয়েছে, মানে অনেকে বলেন যে এটি ইসলামের দৃষ্টিতে ঠিক নয়, কারো কারোর মধ্যে কনফিউশন কাজ করে যে আচ্ছা আমার লাশ কেমন হবে, বা যিনি মারা যাচ্ছেন তিনি তার রূহ কষ্ট পাবে নাকি, এই ব্যাপারে আপনার মতামত স্যার জানতে চাচ্ছিলাম। মরণোত্তর অঙ্গদান তো অত্যন্ত একটা ভালো কাজ, এবং সারা বিশ্বের সমস্ত ইসলামিক চিন্তাবিদ একত্রিত হয়েছিলেন, এবং তারা ইজমা কিয়াসের মাধ্যমে এটাকে কিন্তু মানে অ্যাকসেপ্টেবল এবং মানে সরিয়ে করে দিয়েছেন। আপনি যদি ইন্টারনেটে সার্চ করেন
কিংবা এআইকে প্রশ্ন করেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে প্রশ্ন করেন, গুগলে গিয়ে প্রশ্ন করেন যে ইসলামিক দৃষ্টিকোণ থেকে মরণোত্তর কিডনি দান কি অ্যালাউড কিনা, আপনি দেখবেন আল আজহার ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটি সব জায়গা থেকে কিন্তু অ্যালাউ করা আছে। প্রত্যেকটি ইসলামিক কান্ট্রিতে কিন্তু মরণোত্তর অঙ্গদানের ব্যাপারে মানে এই অঙ্গদানের বিষয়টা কিন্তু চালু আছে প্রত্যেকটা ইসলামিক কান্ট্রিতে। কাজে ইসলামিক দৃষ্টিকোণে কিন্তু এটা বাধা নেই, নিষেধ নাই, কিন্তু এটাকে এনকারেজই করা হয়েছে। এবং এক জায়গায় দেখলাম যে এটা সওয়াবের কাজ বলা হয়েছে, আর এক জায়গায় দেখলাম এটা সদগায়ে জারিয়ার মতো হয়েছে। আমার একটা দৃষ্টিভঙ্গির কথা বলি, যখন এই মানুষ আল্লাহ পাক রুহুটা সৃষ্টি করে এই বডিটার ভিতরে দিয়ে দিলেন, এই রুহুটাকে ক্যারি করার জন্য আমাদের বডিটা দিয়েছেন। যখন আমার মৃত্যু হয় তখন রুহুটা আল্লাহ পাক নিয়ে যাচ্ছেন, তখন আর এই বডিটার আর দরকার নাই। এই বডিটা যেটা থেকে গেল ডেড বডিটা এখন মৃত্যুর পরে আর ওই মৃত ব্যক্তির কোনো উপকার করতে পারে না এবং তার পরিবারেরও কোনো উপকার করতে পারে না। কিন্তু এই ডেড বডির ভিতরে কিন্তু অনেক মূল্যবান জিনিস রয়েছে, অনেক যন্ত্রপাতি রয়েছে যেগুলির অভাবে অনেক মানুষ কষ্ট পাচ্ছে। তাদেরকে এই জিনিসগুলি ডোনেট করা যায়, তারা যদি এই জিনিসগুলি ব্যবহার করতে পারতো তাহলে কিন্তু তারা মৃত্যুর থেকে বেঁচে যেত। এরকম একটা জিনিস। তা এখন সাধারণত মানুষের মৃত্যু ঘটে থাকে দুইভাবে, একটা হলো ব্রেন ডেথ আর একটা হলো কার্ডিয়াক ডেথ। হার্ট যখন স্টপ হয়ে যায়, হার্ট আর কোনোভাবেই আর কাজ করতেছে না, রক্ত সঞ্চালন করছে না, তখন রক্ত চলাচলের অভাবে প্রত্যেকটা অর্গানই ড্যামেজ হয়ে যাবে, মৃত্যুবরণ করবে। আরেকটা হলো ব্রেনের ভিতরে একটা সবচেয়ে বড় সেন্টার আছে যেটা হলো রেসপিরেটরি সেন্টার, যেটা আমরা শ্বাস প্রশ্বাস চলে থাকে। আমরা ঘুমিয়ে থাকলেও দেখবেন যে শ্বাস প্রশ্বাস চলছে, এটা হচ্ছে রেসপিরেটরি সেন্টারের জন্য। ব্রেনের অনেক হাজারো কাজ আছে, সমস্ত অর্গানের সমন্বয় করা অনেক কাজ করে, তার ভিতরে ইম্পর্টেন্ট সেন্টারটা থাকে। তো ব্রেন যখন ডেথ হয়ে যায়, এই কাজগুলি করতেছে না, তখন রেসপিরেশন বন্ধ হয়ে যায়। রেসপিরেশন বন্ধ হয়ে গেলে পরে অক্সিজেনের অভাবে সমস্ত অর্গানগুলি মারা যায়। দিজ আর দ্য টু টেকনিক্স। যখন আইসিইউ আসলো, আইসিইউতে মেশিন আছে যেটা দিয়ে রেসপিরেশন চালানো হয়। এখন ব্রেন ডেথটা যদি আইসিইউতে ঘটে তাহলে এই পরিস্থিতিটা সৃষ্টি হয় যে সে ব্রেন ডেথ হয়ে গেছে, ব্রেন আর কোনো কাজ করতেছে না, ব্রেনে কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি নাই, ব্রেনের ভিতরে কোনো সার্কুলেশন নাই, সব ধরনের টেস্ট করাতে ব্রেন টোটালি ড্যামেজ। হয়তো আঘাতের কারণে হোক অথবা রক্তক্ষরণের কারণে হোক, ব্রেনটা টোটালি ড্যামেজ হয়ে গেছে, সে আর কখনো ব্যাক করবে না। কিন্তু মেশিন দিয়ে শ্বাস প্রশ্বাস চলার কারণে সমস্ত অর্গানগুলি তখনও অক্সিজেন পাচ্ছে, ফলে সে হার্টটা চলতেছে কিংবা লাংসটা চলতেছে কিংবা লিভারটা চলতেছে, কিডনিটা চলতেছে সাময়িক কিছুদিন। এই অবস্থা যখন সৃষ্টি হয়, আইসিইউ কনসালটেন্ট তখন রোগীর আত্মীয় স্বজনকে বলেন, আপনার রোগী তো মারা গেছে, আমরা তো যন্ত্র দিয়ে চালায় রাখছি, আমরা তো এখন যন্ত্রটা অফ করে দেবো, আপনারা নিয়ে যেতে পারেন, খামোখা আপনাদের টাকা খরচ হচ্ছে, আইসিইউতে রেখে ভেন্টিলেটর দিয়ে চালায় রেখে লাভ নাই, সে কিন্তু মারা গেছে। এই কথাটা বলে দেওয়া হয়, ফলে সে মেশিনটা বন্ধ করে রোগীকে নিয়ে কবরস্থ করতেছে আমরা জিনিসগুলো। কিন্তু এই যে 2 দিন টাইম পাওয়া যায়, যে 2 দিন কিন্তু মেশিন দিয়ে অন্যান্য অর্গানগুলিকে জীবিত রাখা যায়, যদিও পুরো মানুষটাকে জীবিত করে ফিরে আনা সম্ভব নয়। এই সময়ে যদি এই অর্গানগুলিকে রিট্রিভ করা যায়, বের করে নিয়ে এসে অন্যের শরীরে স্থাপন করা যায়, তাহলে পরে ওই রোগীটা কিন্তু বেঁচে যায়। এই 2-3 দিন টাইম পাওয়া যায়, এই 2-3 দিনের ভেতরে। যেরকম একটা গাছ যদি আপনি কেটে ফেলে ওই গাছটা তো পড়ে গেল, ওই গাছটা কিন্তু মরে যাবে, কিন্তু ওই ডালগুলি যদি আপনি কেটে অন্য একটা গাছে যদি কলম করে দেন, তাহলে পরে ওই ডালটা ওই গাছে কিন্তু জীবিত থাকবে। ঠিক একই রকম আমার ভাই কিংবা আমার ছেলে অথবা মেয়ে হয়তো মারা গেছেন, সে টোটালি পুরো শরীর জীবন্ত হিসেবে আমি আর তাকে কখনোই পাওয়ার সম্ভাবনা নাই, কিন্তু তার হার্টটা যদি আমি দিয়ে দিই, তার লাংসটা দিয়ে দিই, আরেকজনের শরীরে এই হার্টটা চলতে থাকবে, আরেকজনের শরীরে আমার ছেলেটার কিডনিটা চলতে থাকবে, আরেকজনের শরীরে আমার শরীরে লিভারটা চলতে থাকবে। অনেক দিন 2 বছর পরে আপনার স্মরণ করলেন যে আমার ছেলেটা মারা গেছে, আহা না, আমার ছেলের হার্টটা তো একজনের শরীরে এখনও ধুকপুক করছে, আমার ছেলের কিডনিটা এখনও, এটা তো একটা ভালো ফিলিংসও দেয়, আমার মনে হয় না? তো এই যে একটা দান হবে, এই দানটা কিন্তু অত্যাধিক ভারী একটা দান হবে, যে কিডনিটা দিল, লিভারটা দিল, হার্টটা দিল, এর দ্বারা যে রোগীগুলো মরে যাচ্ছিল সেই রোগীগুলো মরণ থেকে বেঁচে আসলো, রাইট? তো এই দানের ওজনটা হবে অত্যন্ত ভারী। আল্লাহ পাক কি বলছেন? বলছে আল্লাহ পাক দানশীলদের প্রতিদান দিয়ে থাকেন। তাহলে এই দানটা যেহেতু অত্যাধিক ভারী,
প্রতিদানটাও অত্যাধিক ভারী হওয়ার সম্ভাবনা। আবার কে দিচ্ছেন? বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, পালনকর্তা, উনি দেবেন। একজন সাধারণ মানুষ যদি একটা দান করে সেটার একটা অল্প স্বল্প হবে, আর দেশের প্রেসিডেন্ট যদি একটা দান করে সেটা আরও বড় হবে। সারা বিশ্বের পালনকর্তা দানশীলকে প্রতিদান দিচ্ছেন, এবং সেই দানটাও আবার অত্যাধিক ভারী দান। আমার তো মনে হয় মরণোত্তর অঙ্গদান করলে যেই ব্যক্তি দান করলো সে অত্যাধিক রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনা। আমি এআইতে প্রশ্ন করে কালকে আমি দেখলাম যে ওখানে লেখা আছে এটা তো সওয়াবের কাজ, এটা সাদগা জারিয়া কেন বলছে? কারণ হচ্ছে ওই কিডনিটা পেয়ে ওই রোগীটা সুস্থ আছে, হয়তো 10 বছর 15 বছর 20 বছর বেঁচে থাকলো, ও যত আমল করবে সে আমলের একটা পার্ট তো পেয়ে যাবে, অটোমেটিক পেয়ে যাবে। সে যদি দোয়া নাও করে তাও পেয়ে যাবে। হ্যাঁ, তো এরকম। তা আমাদের কিছু ভুল ধারণা কাজ করে যে আমি যদি আমার অঙ্গটা দিয়ে দিই পরকালে আমার অঙ্গহীন হিসাবে উঠবো কিনা। এটা কিন্তু অল্প একটু চিন্তা করলে আপনি বুঝতে পারেন। ধরেন একটা ব্যক্তি দুনিয়াতে সারা জীবন অন্ধত্ব হিসাবে পার করলো, সে কি পরকালেও অন্ধ হয়ে উঠবে? কখনো নয়। সে তো অনেক কষ্ট করে গেছে দুনিয়াতে। একটা মানুষ যদি পাগল হয়ে থাকে, সারা জীবন পাগল হয়ে কাটালো দুনিয়াতে, সে কি পরকালে পাগল হয়ে উঠবে? কখনো নয়। আমাদের এই শরীরটা মাটিতে মিশে যাবে। কোরআনে তো এইভাবে লেখা আছে, আল্লাহ পাক আমাদের পুনরায় সৃষ্টি করবেন, এইভাবেই লেখা আছে। তো আল্লাহ পাক পুনরায় সৃষ্টি করবেন, তো এই অঙ্গ নিয়ে উঠবে সেটা কিন্তু নয়। অন্ধ ব্যক্তি যেরকম অন্ধত্ব নিয়ে উঠবেন না, পাগল ব্যক্তি যেরকম পাগল নিয়ে উঠবেন না, অঙ্গ দিয়ে গেলেও সেই ব্যক্তি ওইভাবে উঠবে না, সে আল্লাহ পাক পরিপূর্ণ হিসেবে উঠাবেন। দ্বিতীয় প্রশ্ন জাগে যে ক্ষতবিক্ষত করে ফেলবে কিনা এরকম। আসলে কিন্তু কোনো ক্ষতবিক্ষত হয় না। আমরা একটা অপারেশনের রোগীও তো অনেক সময় মারা যায়, তো কী থাকে, একটা অপারেশনের দাগ থাকে। এই রোগীগুলোকেও কিন্তু এখান থেকে একটা লম্বা একটা দাগ থাকবে, শুধুমাত্র একটা দাগ থাকবে, সেলাইয়ের দাগ, আর কিচ্ছু দেখা যাবে সামনে থেকে, পরিপূর্ণ একটা ডেড বডি হিসেবেই পাওয়া যাবে, কোনো বিকৃত ঘটে না। দাফন করা হ্যাঁ, দাফন করা, হ্যাঁ একদম সব কিছু করা যাবে। তৃতীয় যেটা হচ্ছে কষ্ট পায় কিনা, আমার লাশ কষ্ট পাবে, আমার কষ্ট পাবে, আসলে কিন্তু ব্রেন ডেথ হয়ে গেলে তার সেন্সরি কর্টেক্স আর কাজ করে না, কাজে সে কষ্ট পাওয়ার কোনো প্রশ্ন। তারপরেও এই সার্জারিটা যখন করা হয়, ডোনেশনের যে কাজটা করা হয়, সেই সময় কিন্তু পরিপূর্ণ একটা সার্জারি, একটা জীবন্ত মানুষ যেভাবে সার্জারি করা হয় এটা একইভাবে করা হয়। অনেক সময় 2 জন অ্যানাস্থেটিস্ট রাখা হয়, তার প্রেশার ঠিক আছে কিনা, পালস ঠিক আছে কিনা, সব কিছু দেখা হয়, সে কোনো কষ্ট পায় না। কাজে এই জিনিসগুলোও কিন্তু আসলে আবার আরেকজন মনে করেন, অনেকে মনে করে যে কি কোনো অন্যায় ঘটবে কিনা, হ্যাঁ আমার ঠিকমতো ডিস্ট্রিবিউশন হবে কিনা, এটারও কিন্তু সুযোগ নেই, জানেন। কারণ আমি যে একটা রোগী হয়তো মারা গেছে, ওই কিডনিটা তুলে হ্যাঁ আমার কিডনি নাই আমি লাগাই নেব, তা কিন্তু করা সম্ভব নয়। সাধারণত কিভাবে হয় জানেন, একটা এরকম ব্রেন ডেথ হয়ে গেছে, ইনি কিডনি দান করবেন, তার শুধু রক্তটা নেওয়া হবে, রক্ত নিয়ে HLA টাইপিং বলে, টিস্যু টাইপিং, টিস্যুতে অনেকগুলি প্যারামিটার দেখে, 12-14টা প্যারামিটার দেখা হয়। সেই 12-14টা প্যারামিটার দেখে ওই কম্পিউটারে ফেলে দেওয়া হয়, এই HLA টাইপিং কার সঙ্গে মিলবে। আপনি নেভার নোজ কার সঙ্গে যে মিলবে। যে বিদেশে আছে যে 60,000 ওয়েটিং লিস্ট, প্রায় 60,000 ওয়েটিং লিস্ট রয়েছে, তাদের সব HLA করা আছে। ওই যে ডেড বডিটা মারা গেল, ওনার ব্লাডের সাথে এর কার কার ম্যাচ আছে, 10টা, প্রথম 10টা যাদের সবচেয়ে হাইয়েস্ট মিল আছে সেই 10টাকে নেওয়া হবে, তার সাথে আবার ক্রস ম্যাচ করতে হবে। ক্রস ম্যাচ করে যেগুলি নেগেটিভ আসবে শুধু সেইগুলি, দেখা গেল 3-4টা ক্রস ম্যাচ নেগেটিভ আসলো, শুধুমাত্র তারাই এই কিডনিটা ব্যবহার করতে পারবে, কারণ অন্যের শরীরে এই কিডনি লাগলে চলবে না। কাজেই এই যে এটা যে মানুষ যে অনৈতিকতার সৃষ্টি হবে সেটাও কিন্তু না, এটা কম্পিউটারাইজ এবং এটা ট্রান্সপারেন্ট করা সম্ভব। কাজে আমাদের দেশে এটা যদি করা সম্ভব হয়, ভবিষ্যৎ জেনারেশনের জন্য অত্যন্ত জরুরি। কারণ আমাদের পরিবার ছোট হয়ে আসছে, দেখেন ছেলে মেয়ে একজন, তার চাচা নাই, মামা নাই, খালা নাই, ফুপু নাই, এর যদি রোগ হয় একমাত্র তার বাবা অথবা তার ছেলে মেয়ে অথবা ওয়াইফ, কয়জন, আর তো ডোনার নাই, বাইরের থেকে ডোনার কিনে নেবেন আপনি। আজকে হয়তো টাকা পয়সা দিয়ে, তাও বিদেশে যাই করতেছে টাকা পয়সা দিয়ে, কিন্তু আমার ধারণা আগামী 2 জেনারেশন পরে এই টাকা পয়সা দিয়েও পাওয়া যাবে না। আজকে যদি আপনি ইউরোপে গিয়ে কোটি টাকা দিয়ে বসে থাকেন, একজনকে কিডনি কিনবেন, পাবেন না। ইউরোপে গিয়ে পাবেন না। আমার কাছে মনে হয় তারা অ্যাফ্লুয়েন্স রেট, এবং দিন দিন তো মানুষের সচ্ছলতা বাড়ছে, ফলে আর 2 জেনারেশন পরে মনে হয় টাকা দিয়েও আর কিনতে পারবে না। কাজেই আমাদের ক্যাডাভারের উপরে যেতেই হবে, আমাদের এখন থেকেই এটার উপর কাজ করা উচিত। এবং নতুন আইনে কিন্তু বেশ কিছু নন মনিটরি রিওয়ার্ডের কথা বলা আছে, যে যদি কেউ এরকম ক্যাডাভার ডোনেশন করে তাহলে তার নিউজটা পরবর্তী দিনের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াতে আসতে হবে।
তার ছবি সহ তার সহ একটা ভালো পজিটিভ নিউজ যাতে আসে। দ্বিতীয় হলো যে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। তৃতীয় হলো যে যেই পরিবারগুলি দিলেন সেই পরিবারকে এবং সেই ইয়েকে বছরের একদিন সবাইকে একসাথে ডেকে হয়তো স্বাস্থ্য মন্ত্রণালয় হোক এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটা সম্মাননা দেওয়া হবে। তো এই ধরনের কিছু মানে নন মনিটারি রিওয়ার্ডের কথা বলা আছে। কাজে আমার মনে হয় এই জিনিসটার দিকে মানুষের সজাগ দৃষ্টি রাখা উচিত এবং সবাই দিলে ভালো হয়। আচ্ছা, আরেকটা কথা বলি যে আমাদের ডাক্তার সমাজের জন্য, যেটার জন্য আমি প্রথমে বলেছিলাম যে আমি একটু বলতে চাই যে যাদের সামনে এই জিনিসটা ঘটতেছে, এত দামি জিনিস কি হচ্ছে, কবরে গিয়ে পচে যাচ্ছে, বিরাট অপচয় হচ্ছে। এই অপচয়ের গুরুত্ব কত ভারী, অত্যন্ত ভারী অপচয়। আজকে যদি একটা কল দেখলেন যে আপনার সামনে একটা কল থেকে পানি পড়ে যাচ্ছে, আপনার বিবেক কী বলবে? তাড়াতাড়ি যে কলটা বন্ধ করি, কারণ অপচয় ঘটছে, পানিটা অপচয় হচ্ছে। ওই কলটা দিয়ে যদি দুধ পড়তো আরও তাড়াতাড়ি বন্ধ করতো। ওই কলটা দিয়ে যদি মধু পড়ে যাচ্ছে, ধরেন মধু পড়ে যাচ্ছে, এরকম একটা কল থাকলে দেখা যেত ওখানে পাশে একটা গার্ড রেখে দিত যাতে কখনো ওই কলটা খুলে না থাকে, রাইট? তো অপচয় যত ভারী হবে সে অপচয় রোধ করা ততটা ইম্পর্টেন্ট। আল্লাহ পাক কী বলছেন? খাও, পান করো, অপচয় করো না। তো অপচয় না করতে তো বলা আছে, এবং অপচয় করলে আমার অপরাধ বোধ জাগে, আমার নিজেরই অপরাধ বোধ জাগে। আজকে আমার সামনে যে রোগীগুলো, অনেক রোগী কিডনির অভাবে আজকে মারা যাচ্ছে, আবার এই কিডনিগুলো কবরে যায় পচে যাচ্ছে, আমি যদি এই কথাগুলি না বলে যাই তাহলে তো আমার অপরাধ বোধ আসে যে ডাক্তার সমাজের সামনে এই ঘটনাগুলি ঘটছে। ঠিক ওই রকম আমার সামনে যে এই অর্গানগুলি কবরে যে পচে যাচ্ছে, এই অর্গানগুলি যদি আমার একটু কথার দ্বারা মানুষের কনভিন্স করে যদি এটাকে ওই রোগীগুলোকে দিতে পারতাম, তাহলে একটা বড় কাজ হয় না? এটা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বিষয় এবং মানুষের কাছে তুলে ধরা। আপনাদেরকেও ধন্যবাদ যে আপনারা এই বিষয়টাকে মানুষের কাছে নিয়ে যাচ্ছেন। আমিও স্যার প্রত্যাশা করব যে আপনার এই কথায় মানুষ ইন্সপায়ার্ড হবে, মরণোত্তর অঙ্গদান করবে। এবং আপনাকে স্যার ঈদের শুভেচ্ছা, আবারও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দিলেন এবং অনুমতি দিলে স্যার আজকে অনুষ্ঠানটা এখানে শেষ করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনাদের সবাইকে ধন্যবাদ যারা ধৈর্য ধরে শুনলেন এবং আপনার মাধ্যমে কিছু কথা বলার সুযোগ পেয়ে আমি এবং সবার কাছে কৃতজ্ঞতা। বরাবরের মতোই আগেও বলেছিলাম স্যার যে আমি মুগ্ধ হয়ে শুনেছি, আজকে আমি মুগ্ধ হয়ে শুনলাম। আমাকে আমার প্রোডিউসার বারবার বলছিলেন যে সময় শেষ, আজকে অনুষ্ঠানটা এখানে শেষ করে দিতে যাচ্ছিলাম স্যার। দর্শক, এরই সাথে শেষ করছি আজকের ঈদের বিশেষ মুক্তমঞ্চ। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।